হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। সবসময় যে বড় চিংড়ি মাছেরই মালাইকারি হবে এমনটা নয়, মাঝারি সাইজের চিংড়ি দিয়েও দুর্দান্ত স্বাদের মালাইকারি বাড়ি থেকে বানিয়ে নিতে পারে। এই যে দেশি চিংড়িগুলো দেখছেন, এগুলো আজ সকালেই ধরা হয়েছে। আমাদের যে পুকুর আছে সেখান থেকে ধরা হয়েছে। এর কিন্তু স্বাদ অসাধারণ লাগে। চলুন আজকের এই রেসিপিটি তাহলে শুরু করে দিই। প্রথমে একটু বাটাবাটি করে নিতে হবে, বেশি কিছু না, মাত্র কয়েকটি উপকরণ। এই যেমন ধরুন কালো সর্ষে, মৌরি, চারমগজ আর 8 থেকে 10টা কাজু বাদাম ভালো করে বেটে নেব। এবার চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নিন। বেশি কিন্তু ভাজার একদমই দরকার নেই। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর একটুখানি নাড়াচাড়া করে 4টে বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিন। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে 1 চামচ আদা আর রসুন বাটাও দিয়ে দেব, কিন্তু পেঁয়াজ থেকে তেলটা ছাড়ার পর। এরপর রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর যখন তেল বেরিয়ে আসবে তখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে থাকবো। বা স্বাদ মতো নুন আর লবণটা দিয়ে দিন। কিছুক্ষণ কষানোর পর এবার বেটে রাখা মশলাটা আর অল্প করে টক দই দিয়ে দিন। মনে রাখবেন, টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন, নইলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং টেক্সচারটাও ভালো আসবে না গ্রেভির। এরপর একটু ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিন। এরপর দিয়ে দেব নারকেলের দুধ আর অল্প একটু মুসমুসে গরম দুধ। মালাইকারিতে নারকেলের দুধ না দিলে সেটা তো অসম্পূর্ণ থাকবেই। তো নারকেলের দুধ আর গরুর দুধ দেওয়ার পর ভালো করে কষিয়ে নেড়েচেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দিন, যতটা পরিমাণ গ্রেভি চাইছেন। দুধগুলো দেওয়ার পর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ফুটিয়ে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিন। ব্যাস, এইবার অল্প একটু গরম মশলা দিন, ঘি আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে একদম জমে ক্ষীর হয়ে যাবে কিন্তু এই রেসিপিটা, যদি আপনারা এইভাবে ঠিক ফলো করেন। এবার একটা প্লেটের উপরে সার্ভ করে নেব চিংড়ি মাছের মালাইকারি। দেখুন তো কত সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি যদি সামনে থাকে তাহলে ভাত কিন্তু এক থালা চাই। চলুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।